হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে নতুন একজন ট্রেডার যখন মার্কেটের মধ্যে আসে, নতুন ট্রেডারই হোক কিংবা পুরনো ট্রেডারই হোক। আমার সাথে এরকমও অনেক ট্রেডার আছে যারা অনেক পুরনো ট্রেডার, মানে মোটামুটি ধরুন 3-4 বছর থেকে এখানে কাজ করে মার্কেটে। তারপরেও কিন্তু তারা এইসব মিস্টেকগুলো করে ফেলে। এর মধ্যে কিছু সাইকোলজিও এখানে কাজ করে, ঠিক আছে। তারপরেও এইসব মিস্টেকগুলো করে ফেলে। তো আপনি যদি একজন নতুন ট্রেডার হয়ে থাকেন কিংবা আপনি যদি একজন প্রফিটেবল ট্রেডার এখনও পর্যন্ত না হয়ে থাকেন, আপনি হতে পারে আপনি 3-4 বছর থেকে ট্রেডিং করেন কিন্তু আপনি প্রফিট করতে পারছেন না, তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য। ভিডিওটাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটা একটা প্রিমিয়াম কন্টেন্ট, ঠিক আছে। এখানে দেখুন অনেকেই কিন্তু এইসব ভুলগুলো করে থাকে। মোটামুটি 5-6টা মিস্টেক আমি আপনাদেরকে বলবো যে এই মিস্টেকগুলো কখনো না কখনো আপনি করেছেন কিংবা আপনি এখনও পর্যন্ত এই মিস্টেকগুলোকে করছেন, যার ফলে আপনি কোনো প্রফিট এখনও পর্যন্ত ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেকে প্রফিট করতে পারছেন না। তো কোন কোন সেই মিস্টেকগুলো, সেগুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথম যে টপিকটা, 1 নম্বরে আমি যেটাকে রেখেছি সেটা হচ্ছে ইমোশন দিয়ে ট্রেড করা। দেখুন, ইমোশন আপনি অন্য জায়গাতে ইমোশনকে কাজে লাগান, ঠিক আছে, সেখানে কাজে লাগান, মানে বুঝতেই পারছেন আমি কী বলতে চাচ্ছি। অন্য জায়গাতে ইমোশনকে কাজে লাগান। ক্রিপ্টোকারেন্সি মার্কেট, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, ফরেক্স মার্কেট, এগুলো ইমোশনের জায়গা না। এখানে আপনার মনের কোনো প্রয়োজন নেই, এখানে শুধু আপনাকে ব্রেন আপনাকে ইউজ করতে লাগবে। এখানে মন বলে কোনো কিছু নেই, ঠিক আছে। এখানে আপনার মন যা বলবে সেটা আপনি করতে পারবেন না। মনেরও আপনি মনকে অন্য জায়গাতে কাজে লাগাতে পারেন, ঠিক আছে। সেখানে আপনি অনেক এরকম জায়গা আছে যেখানে ব্রেনের কথা শোনা যায় না, যেখানে মনের কথা শুনতে লাগে। কিন্তু কিছু জায়গা আছে যেখানে আপনার মনের কথা শোনা যায় না, ব্রেনের কথা শুনতে লাগে। তো এইসব মার্কেটের মধ্যে মন যেটা বলে সেটা করবেন না, আপনার ব্রেন যেটা বলে সেটা আপনাকে করতে লাগবে। ইমোশনকে এখান থেকে দূরে রাখুন। অনেকেই এখানে কী করে, এই ইমোশন জিনিসটা কি, যেমন ধরুন আমি আপনাকে একটা এক্সাম্পল দেখাচ্ছি, একটা কয়েন এলপিটি, আমি এটা একটা এক্সাম্পল নিচ্ছি। এই কয়েনটা দেখুন এত উপরে এখানে চলে গেছে, ঠিক আছে। যদি কেউ ধরুন মনে করুন এই কয়েনটাকে যদি কেউ $5 এখানে বাই করে থাকে কিংবা $5.5 বাই করে থাকে, কয়েনটা ভাই এখানে চলে গেছে $14, তারপরেও অনেকেই কিন্তু এখানে সেল করবে না, ঠিক আছে, সেল করবে না। এখানে একটা ইমোশন কাজ করে যে না, এখানে $5 থেকে কয়েনটা এত দূরে চলে গেছে, তাহলে হয়তো এটা আরও একটু বাড়বে, আমি পরে এটাকে সেল করবো, ঠিক আছে। এর ফলে কী হয়, এর ফলে মার্কেট কী হয়, মার্কেট সেখান থেকে কারেকশন নিয়ে মার্কেট আবারও 50% নিচের দিকে চলে আসে। এখানে আর প্রফিট বুক এখানে করতেই পারে না, ঠিক আছে। যার ফলে এখানে ইমোশন দিয়ে কাজ করে। আর কোনো কয়েনের প্রতি মানুষ একটা অ্যাট্রাক্ট এখানে হয়ে যায়, কোনো কয়েনের প্রতি অ্যাট্রাক্ট এখানে হবেন না। কয়েনের মধ্যে আমরা এসেছি প্রফিট করব, মার্কেট থেকে চলে যাবো, ঝামেলা শেষ। যেমন হচ্ছে পাই কয়েনের কমিউনিটি, শিবানুর কমিউনিটি, এরকম কমিউনিটির অনেক নাম আমি শুনি, যেগুলো মানে প্রচণ্ড স্ট্রং কমিউনিটি। আর ভাই স্ট্রং কমিউনিটি বলতে কোনো কিছু নেই, এখানে প্রফিট করতে এসেছি, প্রফিট করবো, মার্কেট থেকে চলে যাব। আমি পাই, এরকম না যে পাই কয়েনকে আমাকে বিয়ে করতে লাগবে, এখানে শিবানুকে আমাকে বিয়ে করতে লাগবে, এরকম কোনো কিছু না। জাস্ট এখানে মার্কেটের মধ্যে এসেছি, প্রফিট বের করবো, ব্যাস, কথা শেষ, ঝামেলা শেষ। মার্কেট থেকে বের হয়ে আসুন, সেই কয়েন থেকেই বের হয়ে আসুন। হ্যাঁ, যদি এখানে আপনাকে ইমোশন দিয়ে ট্রেড করতে লাগে, যদি এখানে মানে কারোর প্রেমে এখানে পড়ে যান ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে, তাহলে সেটা হচ্ছে 1 নম্বর বিটকয়েন। এই কথাটা আমার অনেকেরই খারাপ লাগবে আমি জানি, বিশেষ করে যারা নতুন ট্রেডার আছে তাদের কাছে এই কথাটা অনেক খারাপ লাগবে, কারণ তারা রাতারাতি কোটিপতি হতে চায়, রাতারাতি বড়লোক হতে চায়। যার ফলে শিবানু, পাই কয়েন, এরকম এটা সেটা A to Z, পেপে টেপে, এইসব কয়েন যে আছে এগুলোকে মানে খুঁজতে থাকে যে সব কয়েনের মধ্যে রাতারাতি কোটিপতি হবে। তো রাতারাতি তারা তো কোটিপতি হয় না, প্রথমে হ্যাঁ এরকম হয়, মাঝে মধ্যে এইসব ভিডিও দেখার পরে কমেন্টের মধ্যে 2-1 গালি দেবে, কিন্তু তারপরে দেখবেন আফটার অল 2 বছর পরে দেখবেন তাদের পোর্টফোলিও যেখানে ছিল সেখানেই আছে, কিংবা মানে একদম জিরো হয়ে গেছে, এরকমটা হয়ে যায়। এবার 2 নম্বরে আমি যেটা পয়েন্টটাকে এখানে নিয়েছি, রিসার্চ না করে ইনভেস্ট করা। দেখুন, আপনি একটা কয়েনের মধ্যে যখন ইনভেস্ট করবেন কিংবা আপনি একটা কয়েনের মধ্যে যখন এখানে এন্ট্রি নেবেন, আপনাকে কিছু জিনিস তো লক্ষ্য রাখতে লাগবে যে এই কয়েনটার মধ্যে আমি কেন নিচ্ছি, আমি এই কয়েনটার মধ্যে ট্রেড কেন নিচ্ছি। আপনাকে এই জিনিসটা তো লক্ষ্য রাখতে লাগবে, নাকি আপনি দেখছেন যে এই কয়েনটা উপরে যাচ্ছে, আচ্ছা এই কয়েনটাতে এত উপরে চলে গেল, তাহলে আমি বাই করি, অনেক উপরে চলে গেছে, এখানে বাই করলে হয়তো অনেক প্রফিট হবে। আপনি কি এইভাবে ট্রেড নেন? যদি নিয়ে থাকেন তাহলে মানে কি বলবো, আর এটা মানে বিশাল বড় একটা ভুল। এইভাবে কখনোই ট্রেড নিতে নেই যে একটা কয়েন উপরে যাচ্ছে জন্য আমি এখানে বাই করলাম, এটা একদমই করবেন না। কয়েনে ইনভেস্ট করার আগে আপনাকে রিসার্চ করতে লাগবে। যেমন দেখুন এলপিটি কয়েনটা, আমি এটারই একটা এক্সাম্পল দিচ্ছি। এলপিটি কয়েনটা কেন এখানে মার্কেটের মধ্যে পাম্প হচ্ছে, আগে আমি এটার নিউজ দেখবো, গুগলে গিয়ে নিউজ দেখবো যে এটা কী হচ্ছে, কেসটা কী, যে এত পাম্প এখানে কেন হচ্ছে। তারপর কয়েন মার্কেট ক্যাপের মধ্যে আসবো, এখানে এসে এলপিটি সার্চ মারবো, এলপিটি চলে আসার পরে এখানে দেখবো যে কয়েনটার সম্পর্কে, এখানে আমি জানবো যে কয়েনটা কী, ঠিক আছে, এটার প্রাইস অল টাইম হাই কত চলে গিয়েছিল, নিচের মধ্যে সব ডিটেলস সেখানে পেয়ে যাবেন। অল টাইম হাই কত ছিল, অল টাইম লো কত ছিল, এটার আপনার সাপ্লাই কত, টোটাল এখানে ভলিউম, সার্কুলেটিং সাপ্লাই কত, ম্যাক্স সাপ্লাই কত, ঠিক আছে। এর ওয়েবসাইটে যাব, ওয়েবসাইট এখানে দেওয়াই আছে, দেখুন ওয়েবসাইটের মধ্যে ক্লিক করলে ওয়েবসাইট চলে আসবে। ওয়েবসাইটে যাব, তারপরে এর যে টুইটার হ্যান্ডেল আছে এক্স হ্যান্ডেলে গিয়ে দেখবো যে সেখানে তারা কী পোস্ট করছে, কী এমন নতুন ফিচার এখানে নিয়ে এসেছে যার ফলে এখানে আপনার এই কয়েনটা এত পাম্প এখানে হচ্ছে, ঠিক আছে। আর আমি গিয়ে এই নিউজটা দেখবো যে আসলেই কি এই কয়েনটা এতটা পাম্প হওয়ার যোগ্য, নাকি একটা হাইপ ক্রিয়েট করে এখানে পাম্প হচ্ছে। মাঝে মধ্যে কী হয়, মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন হয়, ইচ্ছে করি তাদের যে ইন্টারনাল টিম আছে তারা এখানে ইচ্ছে করি কয়েনকে এখানে পাম্প করায়, যার ফলে কিন্তু কী হয়,
যখন একটা কয়েন উপরে থাকে আপনি সেখানে গিয়ে সেখানে বাই করেন, তারপরে সেই কয়েনটা ডাম্প হয়ে যায়, ফাইনালি আপনার এখানে লস হয়। তো কয়েনে ইনভেস্ট করার আগে আপনার রিসার্চ অবশ্যই এখানে করে নেবেন। 3 নম্বরের যে পয়েন্ট আমি রেখেছি, সব টাকা এক জায়গাতে কখনোই এখানে আপনার ট্রেডিং করবেন না। সব টাকা দিয়ে এক জায়গাতে মানে একটা কয়েনের মধ্যে ইনভেস্ট করবেন না। আপনি ভেবে দেখুন তো, যে কোনো একটা কয়েন, আমি অন্য একটা কয়েনের এখানে উদাহরণ এখন বর্তমানে নেব, ঠিক আছে, এটা বাদ দিন। যেমন এটা গেল আপনার টপ গেইনার, ঠিক আছে। আমি যদি এখানে টপ লুজারের অপশনের মধ্যে এখানে যদি চলে আসি, তাহলে দেখবেন এমনও কয়েন আছে যেগুলো নিচের মধ্যে আস্তে আস্তে প্রায় এখানে জিরোর মধ্যে চলে এসেছে। আমি অন্য একটা কয়েনের এখানে এক্সাম্পল নিচ্ছি, ঠিক আছে। যেমন ধরুন আমি ডজ কয়েনের এক্সাম্পল নিচ্ছি, কারণ হচ্ছে ডজ কয়েন বর্তমানে প্রচণ্ড পরিমাণে এখানে ডাম্প হচ্ছে, ঠিক আছে। ডজ কয়েন কিন্তু মোটামুটি ভালো পরিমাণে ডাম্প হচ্ছে যখন আমি এই ভিডিওটাকে এখানে মেক করছি। এবার ধরুন আপনি ডজ কয়েনকে সব টাকা দিয়ে যখন ডজ কয়েনটা উপরের দিকে যাচ্ছিলো, এই যে এই রেঞ্জের মধ্যে আপনি এখানে বাই করলেন ডজ কয়েনকে সব টাকা দিয়ে, কিন্তু এখান থেকে ডজ কয়েন নিচে নামতে 50% 70% নিচের মধ্যে চলে আসলো। তাহলে আপনার কী হলো, আপনার 70% পর্যন্ত লস হয়ে গেল। কিন্তু এটারই যদি আপনি উল্টো করতেন, আপনি যদি পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতেন যে না, একটা কয়েনের মধ্যে ইনভেস্ট করবো না, আমি 4-5টা কয়েনের মধ্যে ইনভেস্ট করবো, তাহলে হতে পারে ডজ কয়েনের মধ্যে আপনার লস হতো, কিন্তু অন্যান্য কয়েনের মধ্যে আপনার একটা প্রফিট এখানে হয়ে যেত, ঠিক আছে। তো এই ভুলটাও কখনই করবেন না। এবার 4 নম্বর পয়েন্টে কী আছে, লেভারেজ ট্রেডিং এখানে করবেন খুবই সাবধানে। এখানে দেখুন, আপনাকে আমি একটা চার্ট দেখাচ্ছি। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে প্রত্যেক ঘন্টায় প্রত্যেক 24 ঘন্টায় বিলিয়ন্স অফ ডলার লিকুইডেশন হয়ে যায়। লিকুইডেশন মানে কি, একদম জিরো হয়ে যায়, ঠিক আছে। সেই জন্য লেভারেজ নিলেও এখানে খুবই ভেবেচিন্তে লেভারেজ নেবেন। 5x 2x 3x 5xের উপরে তো কখনোই যাবেন না। আর যদি 10x 20x দিয়ে লেভারেজ নিয়ে ট্রেডিং করেন, তাহলে অবশ্যই সেই ফান্ড দিয়ে ট্রেডিং করবেন যে ফান্ডটা আপনার নষ্ট হয়ে গেলেও, একদম জিরো হয়ে গেলেও, যাতে আপনার পোর্টফোলিওর উপরে কোনো ইফেক্ট না পড়ে। আর যদি 2x 5x দিয়ে ট্রেডিং করেন, অবশ্যই কিন্তু মাস্ট এখানে স্টপ লসের মেনটেন করবেন। স্টপ লস মেনটেন করা কিন্তু অনেক বড় একটা জিনিস। এখানে আরেকটা জিনিস অনেকে কী করে, যে স্টপ লসের ইউজ করে না। তারা ভাবে কি যে না, স্টপ লস আমি প্রত্যেকবার লাগালে স্টপ লস হান্ট হয়ে যায়, সেই জন্য আমি স্টপ লসের ইউজ করবো না। কিন্তু আফটারঅল কী হয়, একদম সেখানে ফান্ড মানে 90% পর্যন্ত এখানে ডাউন হয়ে যায়, ঠিক আছে। এবার তারপরে 5 নম্বরে যে পয়েন্টটা নিয়েছি, হাইপে ফেসে যাওয়া, মানে কি, মানে হচ্ছে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। যেমন আবারও আমি ওই কয়েনটারই আপনার এক্সাম্পল নেব, যেটা ছিল এলডিও কয়েনটার আমি এক্সাম্পল কেন নিচ্ছি, কারণ এখানে আপনাকে যে এমন একটা কয়েন আমাকে এখানে বেছে নিতে লাগবে যেই কয়েনটা বর্তমানে ভালো পরিমাণে পাম্প করছে। যেমন হচ্ছে এলডিও, দেখুন এখানে ভালো পরিমাণে এখানে পাম্প করেছিল, ঠিক আছে। আমি যদি ডেলি ক্যান্ডেল এখানে দেখি, যখন এখানে এলডিও এখানে পাম্প এখানে করছিল, তখন এখানে সবাই, আপনি কী ভাবলেন যে আরে এই কয়েনটা এত পাম্প করছে, আমি যাতে মিস না করে ফেলি, আমার এখানে প্রফিটের প্রয়োজন, ঠিক আছে। আপনি এখান থেকে ভাবা শুরু করলেন যে আমি এটাকে বাই করবো কি করবো না, ঠিক আছে। কিন্তু আপনি সাথে সাথে বাই করেন না, আপনি নিজে একবার ভেবে দেখুন আপনি কী করেন। আপনি একটু দেখেন মার্কেটকে, আবার উপরে গেল, আবার আপনার মনটা একটু চাইছে যে বাইটা এখন করে ফেলি, আবার উপরে যাবে, এখানে গেল, আপনি বাই করলেন। যখনই বাই করলেন, মার্কেট এখান থেকে ধারাম করে নিচের মধ্যে এখানে চলে আসলো, ঠিক আছে। তো এই জিনিসটা কখনই করবেন না। ফোমোতে পড়ে কখনই এখানে আপনার ট্রেড কখনই নেবেন না। আর এখানে প্রফিট নিতে ভুল করবেন না। একটা কয়েনের মধ্যে মনে করুন আপনি $100 দিয়ে একটা কয়েনকে বাই করলেন, আপনার যদি সেখানে $10ও প্রফিট হয়, এর মানে আপনি বুঝতে পারলেন কত, মানে আপনার 10% প্রফিট হয়েছে। 10% প্রফিট হওয়া কাকে বলে জানেন? আপনি গোটা বছরে ব্যাংকের মধ্যে যদি মানে একটা ভালো অ্যামাউন্টের 2-3 লাখ টাকা রাখতেন, তা হয়তো আপনার 10% এখানে প্রফিট হতো না। আর আপনি $100 মানে 10,000 টাকাও না, 10,000 টাকা দিয়ে আপনি 10% প্রফিট করেছেন, সেটাকে আপনি ছোটো করে ভাবছেন। মানে বিশাল বড় ব্যাপার ভাই এটা। মানে যারা নতুন ট্রেডার, তারা আমাকে এসে বলে যে মাঝে মধ্যে যে $500 দিয়ে কত ডলার প্রফিট করতে পারবো মাসে, ঠিক আছে। যখন তাদের জেনুইন কথা বলি, মুখ বেঁকিয়ে চলে যায়। তারা এটা শুনতে চায় যে $500 দিয়ে আপনি $200 প্রফিট করতে পারবেন। আর ভাই এটা কি জুয়া নাকি, যেখানে $500 দিয়ে $200 $300 এখানে প্রফিট করবেন? অত সহজ নাকি? ব্যাংকের মধ্যে আপনি যদি এখানে রাখেন, ইন্টারেস্ট আপনার গোটা বছরে 1 কোটি টাকা রাখলেও তো সেরকম প্রফিট আপনার ওই ইন্টারেস্ট আপনাকে দেবে না। আর আপনি $500 দিয়ে, মানে 50,000 টাকাও না, সেটা দিয়ে আপনি এখানে আপনার অত টাকা ইনকাম করতে চাইছেন, এত সহজ? তো সেই জন্য এইসব জিনিসগুলোকে মাইন্ডে রাখবেন, ঠিক আছে। আগে এখানে আপনার ডলারটাকে দেখবেন না, আপনি দেখবেন কত পার্সেন্ট আপনার প্রফিট হলো। যদি আপনি $100 ইনভেস্ট করেন, যদি সেখান থেকে $5 প্রফিট হয়, তাহলে প্রফিট বিশাল বড় প্রফিট। এটা 5% প্রফিট হওয়া মানে বিশাল বড় প্রফিট, ঠিক আছে। এটাকে এবার মাল্টিপল করে দেখুন। যদি আপনার এখানে $1,000 ইনভেস্ট করতেন, তাহলে সেখানে $50 প্রফিট হতো। যদি এখানে $10,000 ইনভেস্ট করতেন, তাহলে ওখানে $500 প্রফিট হতো, ঠিক আছে। কিন্তু আপনার যে ইনভেস্টমেন্ট কম, সেটা আপনাকে দেখতে লাগবে। তো এইসব জিনিসগুলো মনে রাখবেন, তাহলে এখানে লসের
লস হওয়ার যে রেশিওটা এখানে কমে যাবে। আমি বলছি না যে এখানে আপনি পুরো এক্সপার্ট ট্রেডার হয়ে যাবেন এগুলোকে ফলো করলেই। না, এক্সপার্ট ট্রেডার হতে গেলে অনেক সময় লাগে। যারা 10 বছর 15 বছর থেকে মার্কেটে আছে তারাও নিজেকে বলতে সাহস পায় না যে আমি এক্সপার্ট ট্রেডার। ঠিক আছে, অনেক সময় লাগে, নিত্য নতুন প্রত্যেক দিন এখানে শিখতেই লাগে, কিন্তু একটা এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার থাকে। ঠিক আছে, তো যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা থেকে হয়তো কিছু আপনি শিখেছেন। আরও অন্যান্য ভিডিও আপডেটের জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন। আর মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য মাঝে মধ্যে ফ্রি সিগন্যালের জন্য আমাদের যে ফ্রি টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জয়েন করে রাখতে পারেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।